আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটি আচারের রেসিপি নিয়ে আসছি। এখন হচ্ছে শীতের মৌসুমে আমরা আচার সব ঘরে ঘরে কম বেশি করে থাকি, তাই সহজ একটি রেসিপি নিয়ে আসছি। আমি একটা প্যান ভালো করে শুকিয়ে এর মধ্যে 2 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচ হচ্ছে কালো এবং সাদা সরিষা মিক্স করে বেটে ওই পেস্টটা দিয়ে, এর মধ্যে হচ্ছে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো, এমনভাবে কষাবো যেন লো মিডিয়াম আঁচে, যেন নিচে পুড়ে না যায়। এর মধ্যে গরম মশলা, এলাচ এবং দারচিনি, 2টা তেজপাতা এটাও দিয়ে দিলাম। এখন কষাতে কষাতে যখন এই আদা রসুন যে সাথে যে একটা এক্সট্রা পানি থাকে, যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে, তখন আমি এখানে গুঁড়ামরিচ দিয়ে দিব 1.5 চা চামচের মতন। 1 চামচের কম হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা হচ্ছে কালারফুলের জন্য। এখানে হচ্ছে দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া প্রায় 1.5 টেবিল চামচের মতন। 1.5 টেবিল চামচের মতন দিয়ে দিব জিরার গুঁড়া। এটা ভালো করে দিয়ে ভালো করে মিক্স করবে, এমনভাবে মিক্স করব যেন সম্পূর্ণ মশলা মিশে যায়। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা জলপাই, সেদ্ধ করে এবং একটু ম্যাশ করে নিয়েছিলাম, ভেঙে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিব। দিয়ে ভালো করে কষাবো। কষানোটা আসলে এমনভাবেই হবে যেটা হচ্ছে আমরা যেরকম গরুর গোস্ত বা মুরগির গোস্ত কষাই না, সেরকম কষানোটা হবে। আর ভালো করে আচার দিয়ে সেটা সংরক্ষণের একটা পদ্ধতি আছে। ভালো করে কাচের একটা জার ধুয়ে সেটাকে গরম পানির মধ্যে দিয়ে তারপর উঠিয়ে রোদে ভালো করে শুকিয়ে নেবে যেন একটা ফোঁটাও পানি না থাকে। সেটার মধ্যে আচার রেখে ভালো করে মুখটা বন্ধ করে রেখে দিলে সারা বছর জুড়ে আপনার আচার খেতে পারবেন। কিন্তু কথা হচ্ছে কোনো চামিচ একবার ইউজ করার পর দ্বিতীয়বার ইউজ করা যাবে না, বা একই চামিচ আপনি বারবার এঁটো চামিচ যেটাকে, সেটা ইউজ করা যাবে না। এটা হচ্ছে প্রথম শর্ত। তাহলে আপনারা আচারটা ভালো করে সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকমের রুনি পড়বে না। কষানো শেষ হলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব চিনি। চিনিটা আমি দিয়েছিলাম 3 পয়ের মতন। এখন চিনিটা হচ্ছে আপনারা আরও কমও দিতে পারবেন, তাহলে হচ্ছে খিচুড়ি, ঝাল ঝাল খিচুড়ির সাথে টক টক আপনার আচার খুবই ভালো লাগবে। কিন্তু আমি একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি একটা বিরিয়ানি, পোলাও এবং হচ্ছে সাদা ভাত এবং খিচুড়ি সবার সাথেই আমি সব উপাদানের সাথে আমি খেতে পারবো, এর জন্য আমি বেশি দিয়েছি। এটা হবে ঝাল টক মিষ্টি আচার, যেটাকে বলে সোজা কথা। এখন হচ্ছে এটার মধ্যে আমি চায়ের কাপের হাফ কাপ ভিনেগার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভালো করে যখন কষাবো তখন দেখা যাবে চিনিটা গলে শিরা হয়ে যাবে। এই শিরাটা টানার অপেক্ষায় থাকবো। এই ফাঁকে আমি অন্য একটা প্যানে 1 মুঠো পাঁচফোড়ন, 10-12টি আস্ত শুকনো মরিচ বোটা সহকারে, 1 মুঠো হচ্ছে জিরা, আস্ত জিরা, এটাকে ভালো করে টেলে এর মধ্যে ফাঁকি করে দিব, এর মধ্যে পরে দিব, ভালো করে টেলে ফাঁকি করে নিব। আর এখন হচ্ছে লবণটা দিয়ে দিলাম। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে, একটু বেশি হলে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে, তাই সবসময় চেষ্টা করবেন স্বাদ অনুযায়ী দিতে। এখানে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে 4 চামচের 3 চামচ লবণ। তারপর হচ্ছে চেক করে লাগলে একটু দিয়েছি, না লাগলে দেইনি। যখন এরকম টেনে আসবে তখন আমি ওই গরম মশলা, যে মশলাটা আমি করে রেখেছি, আচারের মশলা যেটাকে বলে সোজা কথা, আচারের মশলা, এটা সবাই শেষে দিতেই হবে, তা না হলে আচারের যে অরিজিনাল টেস্টটা সেটা কখনোই পাবেন না। এখন এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে
মিশিয়ে যখন রেডি করে ফেলবো, শুকিয়ে টেনে টুনে আসবে, তখনই কিন্তু আমার আচার ডান। এখন আমি বলে যাচ্ছি আচার সংরক্ষণ কিভাবে করবেন। সেটা হয়তো আগেই বলেছি, এখনও বলছি। 1 চামচ 2 বার ইউজ করবেন না, বা এঁটো জুটা চামচ ইউজ করবেন না আচার মধ্যে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো মন্দ কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আচার যখন ঠান্ডা হয়েছে তখন আমি একটু সার্ভ করে দেখালাম। আসলে আচারে যে তেল বের হয়েছে দেখতেও সুন্দর লাগছে। বাসায় করে খাবেন, পরিবারকে খাওয়াবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।